বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব অর্থনীতি সম্পর্কিত একটি বিষয় নিয়ে, যেটি তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স অর্থনীতি প্রথম বর্ষ, অর্থনীতি দ্বিতীয় বর্ষ সহ মাস্টার্সের বিষয়ের সাথে এটা জড়িত রয়েছে। অর্থাৎ আমরা আজ আলোচনা করব দাম বৈষম্য নিয়ে। দাম বৈষম্যটা আসলে কী এবং কয় প্রকার, কীভাবে দাম বৈষম্য আলোচনা করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব। দাম বৈষম্যটা আসলে হয়ে থাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একচেটিয়া বাজারে। কারণ একচেটিয়া বাজারে একজন বিক্রেতা তার ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারে। অর্থাৎ দাম নির্ধারণের ক্ষেত্রে তার হাতে পূর্ণ শক্তি থাকে, সে কতটুকু দাম বাড়াবে বা কমাবে সে নির্ধারণ করতে পারে। আর দাম বৈষম্য বলতে বোঝানো হয়েছে যে এক এক ভোক্তার কাছ থেকে এক এক দাম গ্রহণ করাকে দাম বৈষম্য বলা হয়ে থাকে। যদি দামটা সবার কাছে সমানভাবে নেওয়া হতো তাহলে এখানে কোনো বৈষম্যই থাকতো না। তাহলে আমরা আলোচনা করব দাম বৈষম্য কত প্রকার। দাম বৈষম্য প্রথমে আমরা জেনেছি যে দাম বৈষম্য কাকে বলে। দাম বৈষম্য হচ্ছে বিক্রেতা কর্তৃক এক এক ভোক্তার কাছ থেকে এক এক রকম দাম আদায় করার প্রক্রিয়াকে দাম বৈষম্য বলা হয়ে থাকে। দাম বৈষম্য সাধারণত তিন প্রকার হয়ে থাকে: প্রথম পর্যায়ে দাম বৈষম্য, দ্বিতীয় পর্যায়ে দাম বৈষম্য, তৃতীয় পর্যায়ে দাম বৈষম্য। প্রথম পর্যায়ে দাম বৈষম্য কাকে বলা হয়? প্রথম পর্যায়ে দাম বৈষম্যটা এমন হয় যে এক এক ভোক্তার কাছ থেকে এক এক দাম গ্রহণ করে এবং একই ভোক্তার কাছ থেকে ভিন্ন দাম গ্রহণ করে। অর্থাৎ মনে করো একটি আপেলের দাম 10 টাকা, এখন দেখা গেল যে 10 টাকা দিয়ে ওই ক্রেতা 10টি আপেল ক্রয় করার পর বিক্রেতা মনে করলো এটি আমি 12 টাকায় বিক্রি করতে পারবো। তখন সে 10 টাকা থেকে দাম বাড়িয়ে 12 টাকা করে ফেললো। তখন পরবর্তী ক্রেতা যখন আসলো তখন তার কাছ থেকে 12 টাকা নেওয়ার পরও পরবর্তী ক্রেতা সে 12 টাকা দিয়ে কিনতে রাজি হয়েছে। তাহলে দেখা যায় প্রথম পর্যায়ে যে আমি বিক্রি করেছিলাম তখন আপেলের দাম ছিল 10 টাকা, আর দ্বিতীয় ক্রেতার কাছে আমি বিক্রি করেছি 12 টাকা করে। আবার একই প্রক্রিয়াটি আমি একই ক্রেতার কাছ থেকেও করতে পারি। অর্থাৎ আমার ক্রেতা যতটুকু উপযোগ পাবে, আমরা জানি MU=P হয়, অর্থাৎ প্রান্তিক উপযোগের সমান দাম হয়। আমি যতটুকু উপযোগ পাবো ততটুকু দাম দিতে রাজি হব। প্রথমে আমি 10 টাকা দিয়ে কিনে নিলাম আপেলটি। তারপর যখন আমি দেখব যে না, আপেলটি থেকে আমি পর্যাপ্ত উপযোগ পাচ্ছি, তখন আমি 11 টাকা, 12 টাকা, 13 টাকা পর্যন্ত আমি আপেলটি ক্রয় করব। আর কত টাকা পর্যন্ত ক্রয় করব এটা আমার উপযোগের উপর নির্ভর করবে। এমন সময় দেখা যাবে যে আমার যদি 15 টাকার উপরে হয় তাহলে আমি পণ্যটি ক্রয় করব না। তাহলে দেখা যাচ্ছে যে আমার উপযোগ যতটুক আমি ততটুক ক্রয় করব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রথম পর্যায়ে দাম বৈষম্যটা এমন হয় যে এক এক ক্রেতার কাছে এক এক দাম বা একই ক্রেতার কাছে বিভিন্ন দামে বিক্রেতা বিক্রি করে থাকে পণ্যটি। এটা হচ্ছে প্রথম পর্যায়ে দাম বৈষম্য। এখন আসি দ্বিতীয় পর্যায়ে দাম বৈষম্য কাকে বলা হয়। দ্বিতীয় পর্যায়ে দাম বৈষম্যটা এমন হয় যে ক্রেতাদের মধ্যে দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে যে খুচরা বিক্রেতা, আরেকটা হচ্ছে খুচরা ক্রেতা, আরেকটা হচ্ছে পাইকারি ক্রেতা। অর্থাৎ খুচরা ক্রেতা দেখা যাচ্ছে যে পণ্যের একটি বা দুইটি পণ্য ক্রয় করে। অর্থাৎ আমি মনে করো যে একটি কলা বিক্রি করলাম 10 টাকায়, তাহলে বিক্রেতার লাভ হয় 2 টাকা। এখন যদি আমি 100 কলা বিক্রি করি, 100 কলা যদি বিক্রি করি তাহলে আমি 9 টাকা করে বিক্রি করতে পারবো। 9 টাকা করে বিক্রি করলে আমার 1 টাকা করে লাভ হলো, আমার 100 কলাতে 100 টাকা লাভ থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমার মোট লাভ বা মোট মুনাফাটা বৃদ্ধি পাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে খুচরা বিক্রেতার কাছে এক দর দাম নিয়ে থাকে এবং পাইকারি বিক্রেতার কাছ থেকে আরেক দর নিয়ে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের দাম বৈষম্য। এখন আসো তৃতীয় পর্যায়ে দাম বৈষম্য। তৃতীয় পর্যায়ে দাম বৈষম্যটা এমনভাবে হয়, বাজারকে দুটো অংশে বিভক্ত করে থাকে স্থিতিস্থাপকতার মাধ্যমে, অর্থাৎ ইলাস্টিসিটির মাধ্যমে বাজারকে দুটি ভাগ করে থাকে। যে বাজারে ইলাস্টিসিটি বেশি সেই বাজারে দাম কম, আর যে বাজারে ইলাস্টিসিটি কম সেই বাজারে দামটা বেশি হবে। এটা আমি একটু বলে দিচ্ছি। যে বাজারের ইলাস্টিসিটিটা বেশি সেই বাজারের লাভটা যতটুক হবে, যে বাজারের ইলাস্টিসিটি বেশি সেই বাজারের দাম কমালে লাভটা যতটুক হবে তার চেয়ে কম ক্ষতি হবে। অর্থাৎ ক্ষতির মাত্রাটা আমার কম হবে এবং লাভের মাত্রাটা আমার বেশি হবে যদি আমি দামটা কমিয়ে ফেলি। আর যে বাজারের ইলাস্টিসিটি বেশি সেই বাজারের যদি দামটা আমি কমিয়ে ফেলি, সেই বাজারে যদি আমি দামটা কমিয়ে ফেলি তাহলে দেখা যাবে আমার লাভের অংশটা ক্ষতির অংশ থেকে বেশি হয়।
লাভের অংশটা ক্ষতির অংশ থেকে বেশি হয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি ইলাস্টিসিটি বেশি হয় ওই বাজারে যদি আমার দামটা বেশি হয় তাহলে কি হবে? যদি আমার ইলাস্টিসিটি বেশি হয় ওই বাজারে যদি দামটা আমি বৃদ্ধি করি তাহলে আমার লাভের পরিমাণটা যতটুকু কমবে তার চেয়ে বেশি হারে আমার ক্ষতিটা হবে। অর্থাৎ আমার যতটুকু লাভটা কমেছিল কিন্তু তার থেকে আমার বেশি ক্ষতি হবে। আর যে বাজারে ইলাস্টিসিটিটা বেশি ওই বাজারে যদি দামটা আমি বাড়াই ফেলি, যে বাজারে ইলাস্টিসিটিটা বেশি সেই বাজারে যদি দামটা বৃদ্ধি করে ফেলি তাহলে দেখা যাবে আমার লাভের অংশটা বিপুল হারে হয়ে যাবে এবং ক্ষতিটা আমার সামান্য হবে। তাহলে ক্ষতিটা সামান্য হলে লাভের অংশটা যদি আমি বেশি ছেড়ে দিই তাহলে এটা আমার জন্য যুক্তিসঙ্গত হবে না। তাহলে বোঝা যায় তৃতীয় পর্যায়ে ইলাস্টিসিটি যে বাজারে বেশি সেই বাজারে দামটা কমাতে হবে, আর যে বাজারে ইলাস্টিসিটি কম সেই বাজারে দামটা বৃদ্ধি করতে হবে। এভাবে একজন উদ্যোক্তা বা বিক্রেতা সে মুনাফা সর্বোচ্চকরণ করতে পারে বা বিক্রির পরিমাণ সর্বোচ্চকরণ করতে পারে। এভাবে আমরা দেখা যায় বাজারে বৈষম্য সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে দাম বৈষম্য কী এবং দাম বৈষম্য কত প্রকার এবং কীভাবে এটা প্রক্রিয়া করা হয়ে থাকে সেটা বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পেরেছ। আশা করি এই বিষয়টা থেকে কখনো প্রশ্ন আসে তোমরা উত্তর করতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।